نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা ইলমুর রিজাল নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ইলমুর রিজালের এই কিতাবের মধ্যে 5টা অধ্যায় ছিল। তার মধ্যে প্রথম অধ্যায় হইল যে প্রথম শতাব্দী থেকে নিয়ে একেবারে পঞ্চম শতাব্দী পর্যন্ত যে সমস্ত রিজালগুলো কুতুবুর রিজালগুলো প্রকাশ পেয়েছে, ওই সমস্ত কুতুবুর রিজালগুলো নিয়ে কি করা, আলোচনা করা। তার মধ্যে থেকে এই অধ্যায়ের মধ্যে 5টা ফসল ছিল। 1 নম্বরে কুতুবুত তবাকাত। তবকাতের কিতাবাদি, তবকাত কাকে বলে ইত্যাদি তবকাতের কিতাবগুলো কি কি একটা লিস্টি দেওয়া হয়েছিল। তবকাতের মোটামুটি মনে হয় 18টা লিস্টি দেওয়া হয়েছিল। কয়টা তবকাত কিতাবের? 18টা মশহুর কিতাব, 18টা কিতাবের লিস্টি দেওয়া হয়েছিল। এখন এই 18টা কিতাব থেকে যে কিছু কিতাবের, কয়েকটা কিতাবের লেখার মানহাজ কি, এগুলো নিয়ে কি চলছে, আলোচনা চলছে। তবকাত কিতাবের যে 1 নাম্বার কিতাব হইল যে সাথী ভাইয়েরা, আমাদের তবকাতের একটা মশহুর কিতাব ছিল মোহাম্মদ ইবনে সাদ রহিমাহুল্লাহ তাআলার কিতাব, যে তবকাতুল কুবরা অথবা তবকাতুল কবির। যে প্রথমে আমরা তবকাতুল কুবরার মুসান্নেফের একটা সংক্ষিপ্ত আমরা জীবনী পাইছি। তারপরে আমরা এই তবকাতুল কিতাবের লেখার পদ্ধতি নিয়ে কি চলছে, আলোচনা চলছে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই যে এই কিতাবের শুরুতে এই তাদের লেখার যে পদ্ধতি ছিল, এই পদ্ধতি কয়েক ধরনের। প্রথমে তিনি এই কিতাবের মধ্যে সিরাতুন নবী নিয়ে আলোচনা করছেন। কি নিয়ে বলেন? হ্যাঁ, কথা বলেন না। কি নিয়ে আলোচনা করছেন? আর সিরাতুন নবী নিয়ে কি করছেন, আলোচনা করছেন। আল আউয়ালু, এখানে লেখা আছে যে প্রথমে তিনি এই কিতাব ও তবকাতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে পদ্ধতি হিসাবে। প্রথম হইল আসিরাতুন নবুবিয়্যা, সিরাতুন নবুবী নিয়ে আলোচনা করছেন। এখানে এই লেখা আছে ওয়াকাদ ইস্তাগরাকাত মিন নুসখাতিল মাতবুআতি মুজাল্লাদাইনি। এই সিরাতুন নবুবী যে প্রথম যে অংশটা, এটা এই সিরাতুন নববীর এই অংশটা মুদ্রিত সংস্করণে 2 খণ্ডে বিস্তৃত। কয় খণ্ডে? এবার কিতাবটা মানে 18 খণ্ড বলা হয়েছিল নাকি? প্রায় 18 খণ্ড। এটা এই অংশটি মুদ্রিত সংস্করণে 2 খণ্ডে কি বিস্তৃত।
ওয়াতাখাল্লাসু মানহাজুহু ফি হাযাল কিসমে বিমা ইয়ালি। আর এই অংশে লেখকের পদ্ধতি সংক্ষিপ্তে নিম্নে কিছু কি করা হলো এই অংশের দেওয়া হইল। বিমা ইয়ালি সালাকা ফিহি মানহাজা মাদ্রাসাতি ইবনে ইসহাক ফি দারাসাতি সিরতি হাইসু ইকদ্দিমুল আহলিল আহাদিস ওয়াল আখবার বিজমি আসানিদিহি ইলাইহা সুম্মা ইয়াকিবু বিকৌলিহি দাখালা হাদিসু বাযিহিম ফি হাদিসে বাযিন ক্বালু। তো এই প্রথম এই সিরাতুন নববীর সিস্টেম হইল এখানে প্রথম সংক্ষিপ্তে লেখার পদ্ধতি হচ্ছে এখানে দেখা যাচ্ছে তিনি সিরত অধ্যায় ইবনে ইসহাক এর মাদ্রাসার পদ্ধতি কি করছে, ইসহাকের মাদ্রাসার পদ্ধতি অনুসরণ করেছেন ইবনে ইসহাকের ফি দারাসাতি সিরতি, যেখানে তিনি এই হাদিস এবং ঘটনাবলীকে তিনি প্রথমে উল্লেখ করছেন। হাদিসগুলোকে বিজমে আসানিদিহি ইলাইহা, তাহলে এখানে দেখা যাচ্ছে এই ইবনে ইসহাকের বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি অনুসরণ করেছেন। সেখানে যে আখবার ঘটনাবলী এবং আহাদিস এর প্রস্তাবনা যেখানে দেওয়া হয়, এরপর সুম্মা হাইসু ইউকাদ্দিমুল আহাদিস ওয়াল আখবার বিজমি আসানিদিহি ইলাইহা, তে এরপর সেই তথ্যের সনদসমূহ একত্র করে এগুলা কি করেন, উপস্থাপনা করেন। এরপরে তিনি বলেছেন যে দেখা যায় একজনের বর্ণনা যে দাখালা হাদিস ও বাযিহিম ফি হাদিসে বাজ, কারো কারো হাদিস কারো কারো হাদিসের মধ্যে কি করেছে, প্রবেশ করেছে। এরপরে তিনি বলেন ক্বালু, তারা বলে ওয়া কাসীরাম মা ইয়াফআলু যালিকা ফি আসানিদি শাইখিহি, কয় এই জাতীয় এই পদ্ধতি তিনি প্রায় তার শায়েখ মোহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদির সনদ সমূহে কি করেছেন, অনুসরণ করেছেন। এই পদ্ধতিটা, যে পদ্ধতি বলা হলো দাখালা হাদিসু বাযিহিম ফি হাদিসে বাজ ক্বালু কাসীরাম মা ইয়াফআলু যালিকা ফি আসানিদি শাইখিহি মুহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি। দ্বিতীয়ত হইল যে ওয়ালাম ইয়াখতাসির ফিহি আলা মা আখাযাহু আন শাইখিল ওয়াকিদি, তিনি তার এই কিতাবের মধ্যে তিনি তার শায়েখ যে আল্লামা আল ওয়াকিদির থেকে বর্ণনাকে সীমাবদ্ধ করেন নাই, তার থেকেই বর্ণনা করেননি, বরং বাল ইস্তাকা মিন মাসাদিল উখরা কাসীরা, বরং আরো অনেক উৎস থেকেও তিনি কি করেছেন, তথ্য সংরক্ষণ করেছেন। তথ্য কি করেছেন, সংরক্ষণ করেছেন। তিনি এখানে লেখা আছে হাইসু আকসারুল রাওয়ায়াতা আন নিফি ওয়া সিত্তিনা শাইখান মুআজ্জিমুহুম মিনাল মুহাদ্দিসিন আল্লাযিনা ইহতাম্মু বিসিরাতিন নবী ওয়া সিরাতিস সাহাবাতি ওয়াত তাবিঈন হুনাকা শুয়ুখুন আখিরুন ইল্লা আন্নাহু লাম ইয়াকসুর আনহুম। আল্লামা শায়খ মাতার মুহাম্মদ ইবনে মাতার আজ-জাহরানী বলেন যে আল্লামা মুহাম্মদ ইবনে সাদ তার এই কিতাবুল কুবরার মধ্যে তিনি তার শায়েখ সিরাতুন নবী যে অংশটা আছে, এই অংশের মধ্যে শুধু তার শায়েখের বর্ণনার মধ্যে সীমাবদ্ধ করেন নাই, বরং আরো অনেক উৎস থেকে তথ্য তিনি কি করেছেন, সংরক্ষণ করেছেন। তিনি 45টির বেশি শায়েখ থেকে প্রচুর হাদিস বর্ণনা করেছেন। কয়টা? হ্যাঁ, তিনি 45টি। 65 আন্নিফ ও সিত্তিন, ঠিক আছে। তাহলে বোঝা গেল 65টির বেশি শায়েখ থেকে তিনি কি করছেন, মানে 60-এর ঊর্ধ্বের শায়েখ থেকে তিনি হাদিস কি করছেন, এখানে বর্ণনা করছেন। যাদের অধিকাংশই ছিল যাদের অধিকাংশই
যারা মুহাদ্দিস ছিলেন, মুআজ্জিমুহুম মিনাল মুহাদ্দিসিন আল্লাযীনা ইহতাম্মু বিসিরাতিন নবী ওয়া সিরাতিস সাহাবাতি ওয়াত তাবিঈন, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের জীবনী নিয়ে তারা কি ছিলেন, আগ্রহী ছিলেন, যারা জীবনী নিয়ে কি করছেন, বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন। সাহাবায়ে কেরামের নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, তাবিঈনদের জীবনী যারা কি করছেন, নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। হোনাকা শৈখুন আখার, এবং আরো কিছু কি শায়েখ, শায়েখ শায়েখও রয়েছে যাদের থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, তবে তাদের থেকে বেশি হাদিস বর্ণনা করেন না কি। এগুলো ছাড়াও আরো অনেক শায়েখ আছে যাদের থেকে তিনি বেশি হাদিস কি করেন নাই, এখানে বর্ণনা করেন নাই সিরাতুন নবীর অধ্যায়। তৃতীয় পদ্ধতি এই কিতাবের জানার জন্য বলছি, যে ইয়াসুকুল খবরুর রইস আনিল গজওয়া ফায়ারবিহি আন মাজমু'i রুয়াত আল্লাযীনা যাকারাহুম ফি আউয়ালি হাদিসিহি আনিল গজওয়াত সুম্মা ইয়াকমুল হাদিস বিরওয়ায়াতিন মুফরাদাতিন মিনাল মাসাদিল মুতাআদ্দিদাতিন ইয়াসিকুহা বিআসানিদিহা ওয়া ইযা আদা লিরওয়ায়াতিল জামাআতি ইউকদ্দিমু যালিকা বিকওলিহি ক্বালু। 3 নাম্বার পদ্ধতিতে বলা হয়েছে যে তিনি যখন কোনো যুদ্ধের প্রধান বর্ণনা উপস্থাপন করেন, যখন তিনি কোনো যুদ্ধের প্রধান প্রধান বর্ণনার উপস্থাপন করেন, তখন শুরুতেই সেই সব রাবীদের থেকে বর্ণনা করেন। ফায়ার বিহি আন মাজমুআতুর রুয়াত আল্লাযী যাকারুহুম ফি আউয়ালি হাদিসি আল গজওয়াত, তাহলে শুরুতে তিনি সেই সব রাবীদের থেকে হাদিস বর্ণনা করেন যাদের তিনি গজওয়া সম্পর্কে প্রথমে তিনি কি করেন, উল্লেখ করেন, যাদের গজওয়া সম্পর্কে প্রথমে উল্লেখ করেন। এরপর এককভাবে ভিন্ন উৎস থেকে বর্ণনা করেন। সুম্মা ইয়াকমুল হাদিস বিরওয়ায়াতিন মুফরাদিন মিন মাসাদিন মুতাআদ্দিদাতিন ইয়াসুকুহা বিআসানিদিহা, প্রতিটি বর্ণনাকে সনদ সহকারে আবার কি করেন, ইয়াসুকুহা বিআসানিদিহা, প্রতিটি বর্ণনাকে সনদ সহকারে উল্লেখ করেন। যখন আবার ওইসব রাবীদের সম্মিলিত বর্ণনার দিকে ফিরে আসেন, তখন শুধু বলেন কলু কলু, কি বলেন, ওই যে আদা লিরাওয়াতিল জামাআতি ইউকদ্দিমু যালিকা বিকওলিহি কলু কলু করে বর্ণনা করেন। 4 নাম্বার পদ্ধতি এই সিরাতুন নবীর, ওয়াইজা বাদা ফিল হাদিস আন গজওয়াতিন জাদীদ, যখন তিনি কোনো নতুন গজওয়ার আলোচনা শুরু করেন, ফাইন্নাহু লা ইয়াইদুল আসানিদা মাজমুআহ কামা ইয়াফআলু শাইখুল ওয়াকিদি, তখন তার শায়েখ আল্লামা ওয়াকিদির মতো করে একত্রে নতুন সনদগুলো কি করেন না, পেশ করেন না। যখন তিনি কোনো নতুন গজওয়া কি করেন, গজওয়ার আলোচনা শুরু করেন, তখন তার শায়েখ ওয়াকিদির মতন একত্রে শুরুতেই এই ওয়াকিদির মতন একত্রে নতুন সনদগুলো তিনি কি করেন না, লা ইয়াইদুল আসানিদ মাজমুআহ কামা ইয়াফআলু শাইখুল ওয়াকিদি, সকল সনদগুলো কি করেন না, প্রথমে উল্লেখ পেশ করেন না, বরং পূর্বের সনদের ধারাবাহিকতা বলেন, যে সুম্মা ইয়াতিফু আলাল আসানিদি সাবেকা, মানে পূর্বের সনদের ধারাবাহিকতাই বলেন, বিকলি সুম্মা গজওয়াতা কাজা ও গজওয়াতা কাজা। ঠিক আছে, আচ্ছা, এই গেল একটা অংশ তবকাতুল কুবরার। তবকাতুল কুবরার প্রথম অংশে আর সিরাতুন নববী নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়, এই কিতাবের দ্বিতীয় অংশ তবকাতুস সাহাবা, কি ভাই বলেন। তবকাতুস সাহাবা। হ্যাঁ হ্যাঁ, এই কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের স্তর নিয়েও কি করছেন, এখানে বর্ণনা করেছেন অবশ্য। সাহাবায়ে কেরামের স্তর। ওয়াকাদ কাসসামাহুম রহিমাহুমুল্লাহু তাআলা
বেতেবারে সাবেকাতিহিম ফিল ইসলাম ও ফজলিহিম ইলা খামসাতি তাবকাত। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে দ্বিতীয় অংশে যে তবকাতুল কুবরা সাহাবা নিয়ে আলোচনা করেছেন, এই তিনি মোহাম্মদ ইবনে সাদ তিনি তাদের ইসলাম গ্রহণের প্রাচীনতম, ইসলাম গ্রহণের কি, কে আগে ইসলাম গ্রহণ করেছেন বা ইসলাম গ্রহণের প্রাচীনতা এবং মর্যাদার ভিত্তিতে বিভিন্ন স্তরে সাহাবায়ে কেরামকে কি করেছেন, বিভক্ত করেছেন। মানে কারা ইসলামকে আগে গ্রহণ করেছেন এবং প্রত্যেকের মর্যাদার ভিত্তিতে সাহাবায়ে কেরামের কে বিভিন্ন স্তরে কি করেছেন, বিভক্ত বিভক্ত করেছেন। করছে। বিভিন্ন স্তর বলতে এখানে দেখা বলছে যে ইলা খামসাতি তবকাত, মানে ইসলামের দিক দিয়ে কে আগে ইসলাম গ্রহণ করেছেন এবং মর্যাদার ভিত্তিতে সাহাবায়ে কেরাম এর সাহাবায়ে কেরামকে 5টা স্তরে বিভক্ত করেছেন। কয়টা স্তরে? 5টা স্তরে। হুম। 5টা যে স্তরে। হ্যাঁ, ফজলিহিম ইলা খামসি তবকাত, 5টা স্তরে বিভক্ত করেছেন সাহাবায়ে কেরামের তবকাকে এই কিতাবের মধ্যে। 1 নম্বরে মান শাহিদা বদরান মিনাল মুহাজিরিন, বলেন। মান শাহিদা বদরান মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা পৃষ্ঠা দেখা যাইতেছে না। হ্যাঁ, পৃষ্ঠা দেখা যাইতেছে না। ইলা খামসাতি হুম। তাবাকাত ওয়াহিয়া আল উলা মান শাহিদা হুম। বদরান মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা এখন দেখা বদরের যাচ্ছে। যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, হ্যাঁ, মুহাজির এবং আনসার উভয়। এই সমস্ত বদরি বদরে যারা অংশগ্রহণ করেছেন মুহাজির সাহাবায়ে কেরাম থেকে এবং আনসারি সাহাবায়ে কেরাম থেকে, ঠিক আছে, জি। এইভাবে একটা ভাগ করছেন যে কারা কারা মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম যারা বদরি সাহাবায়ে বদরের মধ্যে অংশগ্রহণ করছেন, তাদেরকে একটা স্তরে ভাগ করছেন, ঠিক আছে, যারা বদরে অংশগ্রহণ করছেন মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম। বদরি সাহাবা ছিলেনই তো কয়জন? 313 জন। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি। জি। আপনারা জানেন, এরা মশহুর কথা, সাহাবায়ে কেরাম ছিল এই যুদ্ধে কত, 313, আর কাফের ছিল 313 কত? জন। কাফের ছিল 1000 নাকি? 1000। এক জি। হাজার বদর প্রান্তরে, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ যেখানে হয়েছে, এই সেখানে আল্লাহ তাআলা আমাকে অনেকবার নিয়েছে বদরের যুদ্ধে। যে এটা বদর একটা আলাদা শহর এখন, মক্কা মদিনা সৌদি আরবের আলাদা একটা শহর এটা। মদিনা শহর থেকে 150 কিলোমিটার দূরে। কত? 150 150 কিলো। কিলোমিটার। এই শহরে যাইতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িও করেন এবং গ্রাম্য সাহাবী যারা ছিলেন তাদের, এখনো গ্রাম্য লোকেরা আছেন, গ্রাম্য সাহাবীদের বাড়ি যেগুলো ছিল এই রাস্তা দিয়ে পড়ে। এবং অনেক কুয়া আছে আশেপাশে, তার মধ্যে মশহুর কুয়া 2টা, যে বীরে রওহা আর বীরে শিফা। কি ভাই? বীরে রওহা, বীরে বীর শিফা। শিফা। জমজম কুয়ার মতন এখনো পানি সেই কুয়া থেকে কি হয়, উঠে চলমান। তাহলে এটা হলো প্রাসঙ্গিক কথা, অন্য কথা বললাম, বদরের কথা আসছে দেখেন যে আবু জাহেল তো এই বদরের যুদ্ধে কি হয়েছে, হত্যা হয়েছে। এবং ওই বদরের যুদ্ধের পাশে যে একটা কুয়া ছিল সেই কুয়ার মধ্যে যত কাফেরাও এখানে হত্যা হয়েছিল তাদের সকলকে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তারপরে পাথর দিয়ে কুয়ার মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজি যেখানে বসে বসে এই যুদ্ধের জন্য দোয়া করছেন, বিজয়ের জন্য, ওই জায়গায় স্মৃতিস্বরূপ একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম দিয়েছেন মসজিদে আরিশ। কি ভাই? মসজিদে আইস। আরিশ। যাই হোক, এবার আমরা বুঝি এই কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামকে 5টা তবকায় ভাগ করছেন। 1 নম্বর তবকা হচ্ছে মান শাহিদা বদরান মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম থেকে যারা নাকি বদরের যুদ্ধে কি করছেন, অংশগ্রহণ অংশগ্রহণ। করছেন।
তাদেরকে আচ্ছা। একটা স্তরে আলোচনা করছেন, তাদেরকে আগে আগে আলোচনা করছেন, তাদেরকে প্রথম স্তরে নিয়ে আসছেন। দ্বিতীয় স্তর আসানিয়াতু, যে মাল্লাহুম ইসলামুন কদিমুন ওয়ালাম ইয়াশহাদু বদরান, হ্যাঁ, ওমান শাহিদা ওহুদান। দ্বিতীয় স্তর যাদের ইসলাম গ্রহণ কি ছিল, প্রাচীন ছিল, পূর্ববর্তী ছিল, মানে আগে ইসলাম যারা আগে ইসলাম গ্রহণ করছেন, বদরের যুদ্ধে উপস্থিত থাকতে পারেন নাই, তবে তারা উহুদ যুদ্ধে কি করেছেন, অংশগ্রহণ করেছেন, তাদেরকে দ্বিতীয় স্তরে আনছেন। তৃতীয় স্তর মান আসলামা বাদা উহুদিন কবলা ফাতহি মক্কা, যে তৃতীয় স্তরে যারা উহুদের পরে এবং মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে তৃতীয় স্তরে আনছেন। সাহাবা একরাম, ওই সমস্ত সাহাবা একরামদেরকে তৃতীয় স্তরে আনছেন। চতুর্থ স্তরে যে মুসাল্লামাতুল ফাত ওমান আসলামা বাদ আল ফাত, নাকি জি। চতুর্থ স্তর হলো এটা কি, মুসলিমাতুল ফাত ওয়ামান আসলামা বাদ আল ফাত। চতুর্থ স্তর হলো মক্কা বিজয়ের সময় যারা মুসলমান হয়েছেন, ঠিক আছে, মুসলিমাতুল ফাতহি ওমান আসলামা বাদ আল ফাতহি। চতুর্থ স্তর হচ্ছে মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের কত কত হিজরিতে হয়েছে মক্কা বিজয়, সপ্তম, কথা কন না, না অষ্টম হিজরিতে? অষ্টম অষ্টম হিজড়ি। হিজরিতে। অষ্টম হিজড়ি। অষ্টম হিজরি। তেলে বোঝা গেল মক্কা বিজয়ের সময় যারা মুসলমান হয়েছেন এবং তারপরে যারা ইসলাম গ্রহণ করেছেন, যেমন আসলামা করেছে। বাদ আল ফাত, এদেরকে চতুর্থ স্তরে আনছেন, এদেরকে চতুর্থ স্তরে আনছেন। পঞ্চম নাম্বার স্তর ওমান তাওয়াফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম। ওয়াহুম আহদাসুল আহ, আসনান। যে মান তাওয়াফা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুম আহদাসুল আসনান মিসলুল হাসান ওয়াল হুসাইন আব্দুল ইবনে জুবাইর আব্দুল ইবনে আব্বাস। আব্দুল আজনাব। পঞ্চম স্তর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় কি ছিলেন, আহদাসুল আসনান মানে কিশোর ছিলেন, কি রে, কি ছিলেন, ঈশ্বর ছিল। কিশোর ছিলেন, কিশোর বয়সী ছিলেন, যেমন হাসান হুসাইন, তারপরে আব্দুল্লাহ আব্দুল ইবনে ইবনে জুবাইর। আব্দুল ইবনে জুবাইর, আব্দুল ইবনে আব্দুল আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে রাদিয়াল্লাহু বলা হয় তাআলা আনহু। সিগারে সাহাবী। কি সাহাবী? সিগার সাহাবী। সিগারে, সিগারে সাহাবী, বয়সের দিক দিয়ে যারা কি ছিলেন, নবীজির যুগে। এই কিতাবের মধ্যে ছোট। সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামের জীবনী যে আলোচনা করেছেন বা সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন এই পাঁচ স্তরে। প্রথমে বদরি সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসারের মধ্যে থেকে বদরি সাহাবায়ে কেরাম আলোচনা করছেন। তারপর যারা ইসলামের দিক দিয়ে কদিম, আগে ইসলাম গ্রহণ করেছেন এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তৃতীয় স্তরে আনছেন যারা উহুদ যুদ্ধের পরে ফাতে মক্কার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন। চতুর্থ স্তরে যারা ফাতে মক্কা এবং ফাতে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছেন। পঞ্চম নাম্বারে যারা নবীজি ইন্তেকালের সময় যে সমস্ত সাহাবা একরাম ছিলেন কি, ছোট, ইন্তেকালের ছোট। সময় তাদেরকে নিয়ে, তাদেরকে পঞ্চম স্তরের মধ্যে কি করছেন, তাদেরকে নিয়ে আসছেন। এইভাবে সাহাবা একরামের জীবনী এখানে তুলে ধরেছেন। তাহলে একটা জানা গেল যে সাহাবা একরামের জীবনী যদি আমি এই কিতাব থেকে জানতে চাই, হ্যাঁ, কোন তবকার মধ্যে সহজে পাওয়া যাবে, নাকি? জি। জি। তারপরে সুম্মা রত্তাবা মিন তারজামিহিম ফি কুল্লি তাবাকাতিন আল আনসাব মুফতাদিয়ান برهط رسول الله صلى الله بربط رسول الله صلى الله عليه وسلم من بني هاشم ثم بقية فروع قريش وهكذا سائر القبائل
মিনাল আদনানিয়া ওয়াল কাহতানিয়া। সুম্মাল কাহতানি। সুম্মাল কাহতানিয়া। এরপর তিনি প্রতিটি স্তরের সাহাবায়ে কেরামের নাম, এরপর তিনি প্রতিটি স্তরের সাহাবায়ে কেরামের নাম বর্ণনার বংশ অনুযায়ী, কি, আলা হাসবিল আনসাব মানে বংশ, বংশ অনুযায়ী কি করছেন, রত্তা বা তারতিব দিয়েছেন বা অনুসরণ করেছেন, বংশ অনুক্রমে এরা সাহাবায়ে কেরামের না জীবনী আলোচনা করছেন। এবং শুরু করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনি হাশেম থেকে, কি করছেন, শুরু করছেন কই থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্র বনি বনি হাসেম হাশেম, থেকে। বনি হাশেম থেকে শুরু করছেন। তারপরে কুরাইশ গোত্রের অন্য অন্য শাখা, সুম্মা বাকিয়াতি ফুরুয়ে কুরাইশ, কুরাইশ গোত্রের অন্যান্য শাখা, এরপর আদনানিয়া গোত্রসমূহ, এবং সর্বশেষে পরে কাহতা। কহতানিয়া গোত্রসমূহের কে নিয়ে কি করছেন, আলোচনা করছেন, আদনানিয়া ওয়াল কহতানিয়া। ওয়াকাদ আদা তারাজিমা, হ্যাঁ, বাজি সাহাবাতি বিহাসবিল মুদান আল্লাতি নাজালু বিহা ইনদামা ইয়াতারাজ্জামু লিউলামায়ে কুল্লি মাদিনাতিন কামা সায়াতি বায়ানুহু লাকিন্নাহু ইয়াখতাসিরু তারজমাতা ইনদামা ইয়াইদু যিকরাহা। এখানে বলতেছেন এরপর তিনি কোন শহরের শহরের আলেমদের জীবনী বর্ণনা যখন করেন, তখন সেই শহরের, হ্যাঁ, বসবাসকারী সাহাবীদের জীবনীও সেখানে পুনরায় কি করছেন, উল্লেখ করেছেন। যদি কোনো শহরের সাহাবা একরাম কোন শহরের আলেমদের জীবনী যখন বর্ণনা করছেন, ওই জায়গায় যদি ওই শহরে যদি কোনো সাহাবা একরাম থাকতেন, ঠিক না, তখন আবার ওই শহরের বসবাসকারী সাহাবা একরামের জীবনী পুনরায় কি করতেন, আবার পুনরায় আবার আলোচনা করতেন, কিন্তু তবে পুনরাবৃত্তির বর্ণনাগুলো সংক্ষিপ্ত আকারে করেছেন। কি আকারে? ক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত আকারে করেছেন। বুঝা গেল, সাহাবা একরামের জীবনে আলোচনা করতে যায় কোনো কারণবশত কি হয়েছে, তাকরার হয়েছে, মানে কখন তাকরার হয়েছে, কোন শহরের আলেমদের জীবনী যখন বর্ণনা করছেন, রাবীদের জীবনী বর্ণনা করছেন, তাহলে ওই শহরের মধ্যে যদি কোনো সাহাবী থাকতেন, তাদের জীবনী আবার কি করছেন, আবার আলাদাভাবে তাদের জীবনী আবারও উল্লেখ করেছেন, কিন্তু দ্বিতীয়বার উল্লেখ করার ক্ষেত্রে তাদের জীবনীকে একটু সংক্ষিপ্ত আলোচনা করছেন, সংক্ষিপ্ত আকারে। জি সাথী ভাইরা, এই কিতাবের তবকাতুল কুবরা কিতাবের প্রথমে তো সিরাতুন নবী আলোচনা করছেন, দ্বিতীয় অংশে, হ্যাঁ, সাহাবায়ে কেরামের তবকা নিয়ে কি করছেন, আলোচনা করছেন, তবকা অনুযায়ী সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করছেন। তৃতীয় তৃতীয় অংশ এই কিতাবের, আর সালিসু, যে তবকাতু মাম বাদা বাদা সাহাবাতি মিনাত তাবিঈন ওয়া মাম বাদাহুম ইলা আসরিহি, সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম মানে তাবিঈ, তাবিঈ এবং তাবিঈনদের পরবর্তী প্রজন্মের স্তর কি করেছেন, ওই সমস্ত রাবীদের স্তর কি করেছেন, বর্ণনা করেছেন। তবকাত, তবকাত মান বাদা সাহাবাতি মিনাত তাবিঈন ওয়া মান বাদাহুম ইলা আসরিহি, কি, ইলা আসরিহি। তাহলে তৃতীয়ত তিনি সাহাবায়ে কেরামের তবকার পরে তাবেঈন এবং তার পরবর্তী পরবর্তী রাবীদের জীবনী কি করছেন, আলোচনা করছেন, এবং তাবেঈনদের পরবর্তী প্রজন্মের রাবীদের স্তর কি করছেন, বর্ণনা করছেন। তৃতীয় পর্যায়ে যদি আমরা তাবেঈনদের জীবনী খুঁজতে চাই, কোথায় খুঁজবো, এই তৃতীয় স্তরে, নাকি? জি। কথা বলেন না? জি।
তৃতীয়তে দ্বিতীয় এই যে স্তর। আমরা এই কিতাবের তৃতীয় স্তরে যে আমরা আলোচনা এগুলো দেখব, খুঁজবো। যে আল্লামা মোহাম্মদ ইবনে সাদ তার এই কিতাব ও তবকার মধ্যে যখন নাকি তাবিইন এবং তাবিইনের পরবর্তী প্রজন্মের লোকদের আলোচনা করছেন, কয়াখতালিফু আদাদু তবকাতিহি মিন বালাদিন ইলা ইলা আখার, যে এই শ্রেণী বিশ্বাস শহর ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে। কি ভাই? ইখতালিফু আদাদু তবকাতিহিম মিন বালাদিন ইলা 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 আখার, ইলা ইলা আখার। আখার। তাহলে এই শ্রেণী বিন্যাসটা হয়েছে শহর ভেদে ভিন্ন ভিন্ন হয়েছে। কি ভাই? এক শহর থেকে আরেক শহরের লোক যারা আছে, শহর ভেদে কি হয়েছে? তাদের স্তরগুলো, এই শ্রেণী বিন্যাসটা তাদের শহর ভেদে কি হয়েছে? ভিন্ন ভিন্ন হয়েছে। ভিন্ন ভিন্ন হয়েছে। ও বাইনামা নাজিদুহু বালাগা বিহিম ফিল মদিনাতি সাবআ তাবকাত, ও নাজিদাহু নাজিদুহু জাআলাহুম মিম ফি মক্কা খামসাতা তাবাকাত, ওয়াফিল কুফা তিসআ তাবাকাত, ওয়াফিল বাসরাতে সামানু তাবাকাত, ওয়া হাকাযা সারা আলা হাযাল মানওয়াল ফি তা'দাদিল আমসারিল ইসলামিয়াতি। হ্যাঁ, আনজাকা। তাইলে মদিনায় তিনি, মদিনায় শহরের, মদিনায় যারা ছিলেন তাদেরকে 7টি স্তরে বিভক্ত করেছেন। কয়টি স্তরে? মদিনা যে সমস্ত তাবি এবং তাবির পরে যে সমস্ত রাবিগুলো আছেন তাদেরকে কত ভাগে ভাগ করছেন? কয়টা স্তরে? 7টা স্তরে। 7টা। মদিনার রাবিদেরকে, তাবি, তাবিন যারা ছিলেন রাবি, এদেরকে 7 ভাগে বিভক্ত করে 7টি স্তরে। ও ফাবাইনামা নাজিদুহু বালাগা বিহিম ফিল মদিনাতে সাবআ তাবকাত, ও নাজিদুহু জাআলাহুম ফি মক্কা খামসা তাবকাত। আর মক্কায়, মক্কায় রাবিদেরকে তারা কত ভাগে ভাগ করছেন? হ্যাঁ, 5টা স্তরে। এবং কুফায় যারা আছেন, কুফায়, আর কুফায় 9টি স্তরে তারা এদেরকে কি করছেন? ভাগ করছেন। ভাগ আর করছেন। বাসরায় যারা আছেন তাদেরকে 8টা স্তরে কি করছেন? ভাগ করছেন। 8টা স্তরে ভাগ করছেন। এবং একইভাবে অন্যান্য ইসলামী শহরগুলো সম্পর্ক এই নীতিতে শ্রেণী বিন্যাস তিনি কি করেছেন? এই নীতিতেই শ্রেণী বিন্যাস করেছেন। অন্যান্য শহরের রাবিদেরকে এরকম ভাগ করছেন। ওই রাবিগুলো ওই শহরের রাবি এত ভাগে ভাগ করছে, এত ভাগে ভাগ করছেন তাদের হিসাবে। ওয়াম্মা তাবিঈন, আর তাবিঈনদের বিষয় একটু বলতেছেন। ওয়াম্মা তাবিঈন ফাকাদ জাআলাহুম মিন সালাসিন ইলা আরবাআতি তাবকাত। তিনি সাধারণত তাবিঈনদেরকে 3 থেকে 4টি স্তরে বিভক্ত করেছেন। কত স্তরে বলেন? এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, পৃষ্ঠে দেখা যাবে। আচ্ছা। তাহলে সাহাবীদেরকে কত, তাবিঈনদেরকে কয়টা স্তরে ভাগ করছেন? আম্মা তাবিঈন ফাকাদ জাআলাহুম মিন সালাসিন ইলা আরবা'i সালাস তাবকাত, তাবাকাত। আবগার তবকাত। তাহলে তিনি সাধারণত তাবিঈনদেরকে 3 থেকে 4টি স্তরে বিভক্ত করেছেন। কত স্তরে? 3 থেকে 3 থেকে 4টি 4টি, স্তরে। 4টি স্তরে বিভক্ত করেছেন। لكن التمييز بين طبقات التابعين وأتباع التابعين ومن بعدهم في طبقات ابن سعد، طبقات ابن سعد। হ্যাঁ। যে, দরজের সময় আর কতটুকু আছে? অল্প সময় আছে, দাঁড়ান একটু শেষ করে দিচ্ছি। এটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে, আমাদের একটা স্থানে আমরা চলে যাব।
যে এখন তাবিনকে নিয়ে আলোচনা করছিলেন, তিনি সাধারণত তাবিনকে 3 থেকে 4টি স্তরে কি করছেন, বিভক্ত করেছেন। তবে ইবনে সাদের তবাকাত গ্রন্থে, ইবনে সাদের লাকিনা তুমিজ বাইনা তবকাত তাবিঈন ওয়া আতবা'ত তাবিঈন ওয়া মান বা'দাহুম ফি তবকাত ইবনে সাদ। তবে বলতেছে ইবনে সাদের তবকাত গ্রন্থে তাবি এবং তাবে তাবেঈ এবং তাদের পরবর্তী জন্মের মাঝে তিনি কি করেছেন, পার্থক্য নির্ধারণ করেছেন। কিন্তু পার্থক্য নির্ধারণ করাটা লাকিনা তমিজ আসিরুন, এটা মুশকিল কি, এটা কি ভাই, এটা সহজ নয়, মুশকিল। এটা এরা কঠিন। সহজ নয়। তবে তাদের শ্রেণীগুলো একে একে ধারাবাহিকভাবে কি করেছেন, বর্ণনা করেছেন। ইল্লা আন্না মাল্লাহু, হ্যাঁ এটা সহজ না। ইল্লা আন্না মাল্লাহু মারেফাতুন, তারপরে কি লিখছেন, ওয়া দারাবাতুন ওয়াসিআতুন বিরিজালিন। হ্যাঁ দারবাতুন ওয়াসিআতুন বিরিজাল, এরা তো এইভাবে সবার জন্য এটা কি নয়, সহজ নয়। সহজ নয়। তবে যাদের রিজাল সম্পর্কে রিজাল সম্পর্কে যাদের দূরদর্শী বা অনেক কি রয়েছেন, জানাশোনা রয়েছেন যেটা সম্বন্ধে, তাদের জন্য এরা পার্থক্য করা, তাদের জন্য কি এরা সহজ। সহজ। কিন্তু এখানে কি করেন নাই, এখানে পার্থক্য করেন নাই, ঠিক আছে। জি। কিন্তু